শীতকাল মানেই প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে বিভিন্ন ধরনের পিঠে পায়েসের আয়োজন করা হয়। তার মধ্যে একটি অন্যতম পিঠে হলো চুষি পিঠে। ঘরোয়া সামান্য কয়েকটি উপকরণ দিয়ে সহজেই এই দুর্দান্ত স্বাদের পিঠে তৈরি করে নেওয়া যায়। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে চুষি পিঠের রেসিপি শেয়ার করব। অনেকেরই কমপ্লেন থাকে যে চুষি পিঠে তৈরি করার সময় দলা পাকিয়ে যায়, ভেঙে যায়, আর ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। কিন্তু আপনারা যদি আমার এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে এই চুষিগুলো একটার সাথে একটা দলাও পাকিয়ে যাবে না এবং ঠান্ডা হয়ে গেলে শক্তও হয়ে যাবে না। তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই চুষি পিঠের রেসিপি। প্রথমেই পিঠের ডোটা তৈরি করে নেব। আমি এখানে 1 কাপ জল গরম করতে বসিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, আর একই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার জলটা একটু ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। জল ফুটে উঠেছে, এইবার এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। আমি এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি। 1 কাপ চালের গুঁড়োর জন্য এখানে 1.5 কাপ জল ব্যবহার করেছি। প্রথম অবস্থায় গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে চালের গুঁড়ো জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটু সেদ্ধ করে নেব। জল আর চালের গুঁড়োর এই মেজারমেন্টটা ঠিকঠাক রাখলে ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হবে। চালের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, জলটাও কিন্তু শুকিয়ে এসেছে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেম হাইতে থাকলে এটা নিচে থেকে পোড়া লেগে যেতে পারে। চালের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। প্রায় 5 থেকে 7 মিনিট পর ডোটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। ডোটা কিন্তু এখনও গরম আছে, বেশ ধোয়া বেরোচ্ছে, তবে হাতে সহ্য করা যাচ্ছে। এরকম উষ্ণ গরম থাকা অবস্থাতেই চালের এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই ডোটা যত ভালোভাবে মাখা হবে, চুষিগুলো ততই ভালো হবে। ডোটাকে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে মেখে নিচ্ছি। হাতে যদি লেগে যায় সেক্ষেত্রে সামান্য চালের গুঁড়ো দিয়ে নিতে পারেন। আমি সামান্য চালের গুঁড়ো দিয়ে এই ডোটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে ডোটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছি, আর কিন্তু হাতেও লেগে যাচ্ছে না। এবার এই ডো থেকে অল্প অল্প করে অংশ নিয়ে আমি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লম্বা করে নিচ্ছি। আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে করছি। এবার আমি এখানে হাতে লেগে যাচ্ছে বলে সামান্য চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখান থেকে খুব ছোট্ট ছোট্ট এই যে এভাবে আমি তৈরি করে নিচ্ছি। এবার এখান থেকে এইভাবে চুষিগুলোকে কেটে নিচ্ছি। এভাবে আমি চুষিগুলোকে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চুষিগুলো কিন্তু একটার সাথে একটা লেগে যাচ্ছে না। চুষিগুলো তৈরি করার পর এগুলোর মধ্যে সামান্য চালের গুঁড়ো ছড়িয়ে দেবেন, তাহলে একটার সাথে একটা লেগে যাবে না। এভাবে আমি সমস্ত চুষিগুলোকেই কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে দুধে দিয়ে দেবো। এখানে আমি 1 লিটার দুধ গরম করতে বসিয়েছি। দুধটা গরম হয়ে এসেছে, বেশ দুধে সরও পড়েছে, তবে দুধটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধ ভালো করে জাল করে নিয়েছি। এইবার এখানে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি এখানে 350 গ্রাম খেজুরের গুড় নিয়েছি, তবে চাইলে আপনারা গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। এখন শীতের সময় খেজুরের গুড়ের টেস্টটা বেশি ভালো আসবে। ফ্লেভারের জন্য এখানে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার দুধটাকে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। দুধ আরও বেশ কিছুক্ষণ সময় ধরে জাল করে নিয়েছি। দেখুন দুধটা এবার ফুটে উঠেছে। দুধ এর থেকে বেশি ফোটানোর দরকার নেই। এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চুষিগুলো। সমস্ত চুষিগুলোকে দুধের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পিঠেটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। প্রায় 1 থেকে 2 মিনিট পর দেখাচ্ছি। দেখুন দুধটা কিন্তু আগের চেয়ে অনেকটা ঘন হয়ে এসেছে। খুব বেশি ঘন করলে কিন্তু চলবে না, তার কারণ এই পিঠেটা ঠান্ডা হলে এমনিতেই অনেকটা ঘন হয়ে যাবে। দেখুন চুষিগুলো দুধের ওপরে ভেসে উঠেছে, তার মানে চুষি পিঠে তৈরি। এবার এটাকে নামিয়ে নেব। এই চুষি পিঠে ঠান্ডা হলেই খেতে বেশি ভালো লাগে। এখন দেখে যতটা পাতলা মনে হচ্ছে, পরে আরও কিছুটা জমে যাবে। তবে অনেকে একটু বেশি পাতলা পছন্দ করে, আবার অনেকে একটু ঘন পছন্দ করে, সেটা আপনাদের নিজেদের ওপর ডিপেন্ড করবে। দেখুন এই পিঠেটা দেখতে কতটা সুন্দর হয়েছে।
তাহলে বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ।